আপনারাও হয়তো অবাক হয়ে গেছেন, আজকে সকাল সকাল জিউ চা করতে এসেছে আমার সাথে। তাও আবার কিসের জন্য? এই ইন্ডাকশনে চা হচ্ছে এই জন্যই এসেছে। কাল রাত্রেই তখন বাজছে 10টা সাড়ে 10টা, তখন গেল গ্যাসটা শেষ হয়ে। সেই তখনও দুধ গরম হয়নি, গণদীপের জন্য জল গরম করা হয়নি, তো সেই সমস্ত কিছু ওই ইন্ডাকশনেই কালকে হচ্ছিল। আবার লাইনেরও ডিস্টার্ব ছিল একটুকু ঝড় বৃষ্টির জন্য। তো যাই হোক ইন্ডাকশনেই হচ্ছিলো। আর আজকে সকালে চাটা কিন্তু এখন ইন্ডাকশনেই হচ্ছে, ওই জন্য ব্যালকনিতে চলে এসেছি সব কিছু নিয়ে। আর জিউ ওই জন্য এসেছে আমার সাথে চা বানাতে, ইন্ডাকশনে হচ্ছে বলে এসছে, নাহলে অন্যদিন গ্যাসে যখন হয় তখন বসে থাকে, বলে চাটা বানিয়ে তাড়াতাড়ি দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা এইভাবে শুরু করলাম, অবশ্যই সাথে থেকে দেখবেন, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। এই যে এখানে চায়ের কাপ, চা, চিনির ডিবা, দুধ, জল সব নিয়ে বসেছি। আমি তো পরিমাপ করে দিলাম, এরপরে ও বসেছে। এই চায়ের দায়িত্ব তোর, কিছু যেমন না হয় ভালো করে লক্ষ্য রাখ। আর ঠাকুমা আমাকে সব জোগাড় করে করে দিচ্ছে। আরে ওটা হোক না, তো বলছিল যে কাঠের উনুনে করা হবে। তো মেজ বৌদি বললো যে এই অনেকদিন পর কাঠের উনুনে সকালবেলা ধোঁয়া খেতে যেতে হবে নি, আর এখন ইন্ডাকশানটা যেহেতু আছে ইন্ডাকশানে হয়ে যাক। আর সকালবেলা কাঠের উনুন ধরানো আমাদের অনেক দিন বন্ধ হয়ে গেছে। যখন আগে আমাদের গ্যাস থাকতো, কিন্তু যখন আগে মাটির বাড়িটা ছিল ওখানে তো সবসময় চা খাওয়া হতো, তো কাঠের উনুনে খাওয়া হতো। কিন্তু দাদু ভাই, দিদি ভাই আজকে বাজার গিয়েছিল, বাজার থেকে দুটো নতুন নতুন সবজি এনেছে। তো কোনটা খাবে, কোনটা রাখবে? আর দাম এই যে এইটি এনেছে। আবার এই যে কপি, যে ফুলকপি এনেছে। ফুলকপির ফুল কোথায় দেখা যাচ্ছে? পাতাই তো ভর্তি। পাতায় তো থাকা থাকলে তবে তোকে এই যে জামা পড়েছে। তাহলে কোনটি খাবে, কোনটি খাবে, কোনটি না খাবে? দাদু ভাই, দিদি ভাই, এই ফুলকপি কাটতে কাটতে একটা কথা মনে পড়লো, বলি আমাকে উত্তর দিতে হবে। বাঘও নয়, ভল্লুকও নয়, আস্ত মানুষ গিলে খায়। আমাকে এই প্রশ্নটির উত্তর দিতে হবে। আর একটা বলবো? একদিন একটা ধরেই আছাড়ো কি বলতে হবে? আমাকে দুটা প্রশ্ন উত্তর দিতে হবে। ঠাকুমার কথা মতোই তো ফুলকপি রান্নাটা আমি করতে বসে পড়লাম। আর আমাদের বাড়িতে ফুলকপি বা যে কোনো একটু ভালো সবজি আনলে আমাকেই রান্না করতে বলে। তো আমিও বেশ রান্না করতে বসে গেলাম। প্রথমে ফুলকপিটাকে ভেজে নিয়ে তার মধ্যে গোটা জিরে আর আদা বাটা দিয়ে বেশ ভালো করে মশলাপাতি কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাজা ফুলকপি আর আলু সেদ্ধ। আর মশলাটা দেখে বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হয়েছে। আর ফুলকপি কিন্তু এখনের ঝোল করলে ভালো লাগবে না, ওই জন্য একটু মাখামাখাই করলাম। নুন দিয়েছি, কাঁচা লঙ্কা মাখাবো। কাঁচা লঙ্কাটা কে খাবে? ওই দেখো, এই 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 দোষ করবে, ধরতে গেলে তোকে চিল্লাবে। তোর জন্য মা পান্তা ভাত করছে, আয় পান্তা ভাত খাবি, আয় আয়। দেখো পান্তা ভাত খাও, ভালো টক টক গরম। দেখো 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 দেখছো একা থাকলেও কি করবে, মাথা করি। এই জিউ, দাদু পা ইয়া করলেই তখন দাদুর নামে দোষ দিবি। হ্যাঁ, আরে দেখো দেখো এইদিকে চেপে, এইদিকে আজকে তো গণদীপকে পান্তা ভাত খাওয়ানো হবে, পান্তা ভাত আর আলুর তরকারি। তো আপনারা দেখতেই পেলেন যে কি উৎপাতটাই করছে, আর সারাদিন শুধু এই রকমই হচ্ছে, শুধু ধর 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 হচ্ছে। ওকে কেমন লাগছে বলো? ভা বলো, কেমন লাগছে? ভা ভা। ওটা কে? এই দেখো, এটা কে খাচ্ছে পান্তা ভাত?
আর মানে কিছু মাস আগে যখন ও হচ্ছে 1 বছরেরও হয়নি তখন ওকে ডাক্তার দেখানো হয়েছিল মেদিনীপুরে একটা বড় ভালো চাইল্ড স্পেশালিস্টকে। তো সেই ডাক্তারবাবু কি বলেছিল যে ওকে প্রতিদিন এই 10টা 11টার মধ্যে পান্তা ভাত খাওয়াতে। তো প্রতিদিন হয় না, আজকে আরো খাওয়ানো হচ্ছে। এই দেখো বাজারের সব থেকে দামি সবজিটা এখন আমি রান্না করছি, তার জন্য কড়াইয়ে দিয়ে জল। আর এদিকে মোছাটা মানে বুঝতেই পারছেন কলা গাছের ফুল, এটাকে বেশ ভালো করে নুন হলুদ মেশানো জলে কেটে রেখেছিল। তো সেটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি আবার অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর নুন দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম ঘুগনির সাইজে, তো সেগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর আবার কড়াইয়ে দিয়ে দিলাম হিং, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে আর লঙ্কার গুঁড়ো বেশ ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর তার সাথে দিয়েছিলাম গোটা জিরে। আর গোটা জিরে দিলে কি বলুন তো খাবারের স্বাদটা কিন্তু ভালো লাগে, ওই জন্য আমি সমস্ত রান্নাতে 5 ফোড়নের সাথে সাথে গোটা জিরেটাও দিয়ে থাকি। আর কলা গাছের এই ফুল মানে মোছাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এক এক সময় কি হয় বলুন তো, মানে দুর্ভাগ্যবশত এক এক মোচা খুব তেতো হয়। কিন্তু এটা খেয়ে দেখলাম যে সেদ্ধ করার পর চিবিয়ে দেখেছি একদম তেতো নয়, খুব ভালো। আর সব থেকে বড় কথা, এত দাম দিয়ে বাজার থেকে এত কষ্ট করে এত দামি সবজিটা নিয়ে এসে যখন রান্নার পর তেতো হয় তখন খুবই কষ্ট হয়। কিন্তু আজকের মোচাটা একবারে পারফেক্ট আছে, আমার রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মোচাটা বিশেষ করে কিন্তু জেঠিমার জন্যই আনা, কারণ মোচা খেলে কি কি হয় আর না হয় সেসব কিছু আপনাদেরকে তো আর বলার দরকার নেই, আপনারা সকলেই জানেন। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবেন কমেন্টে। আজকে মেঘটা কিন্তু সকাল থেকেই মেঘলা মেঘলা করে রেখেছে, খুব একটা রোদ বেরোয়নি, আবার যখন বেরোচ্ছে মাঝে মাঝে বেশ ভালোই বের হচ্ছে। এদিকে তো আকাশের পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। আর এই টাইমে না এইরকম মেঘগুলো দেখতে বেশ ভালোই লাগে। পড়াশোনা করা হচ্ছে, কি পড়ছো? আমি পড়ছি 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। আচ্ছা, 24 ঘন্টায় 1 দিন, 60 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস। সেই পড়াশোনা করছে আরো ছোট থেকে। এটা হচ্ছে গণদীপের বই, তো গণদীপকে প্রতিদিন পড়তে বসানো হয়। আর বইটার অবস্থাটা দেখুন কি করে রেখেছে। কিরে সকাল থেকে তোদের পড়াশোনা হয়ে গেছে? এই হচ্ছে দুজনের। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ফুলকপির তরকারি, মোচার তরকারি, আরও যেসবগুলো হবে সেগুলোর উপরে মা বৌদি ওরা সবাই করবে, আমার যতটুকু পেরেছি আমি করে নিয়েছি। তো তারপরে বসলাম নিজেকেও তো একটু টাইম দিতে হয় না, আমি ওর উপরে নিজেকে নিয়ে একটু বসলাম। সকাল থেকে তো চুল আঁচড়ানো হয়নি, চুল আঁচড়ালাম, তারপরে একটু মুখটাকে ঠিক করছি। কেননা কাঠের কাছে মানে কাঠের উনুনের কাছে যদি বসি না পুরো মুখে পুরো তাপ লাগে আর মুখটা ভীষণ জ্বালা জ্বালা করে। আমি খুব একটা কাঠের উনুনে রান্না করি না, কিন্তু একাধ দিন যখন এরকম ভালো ভালো রান্নাগুলো হয় তখন তো করতেই হয়। আর দেখে বুঝতেই পারছেন কানেরও পড়িনি আর নাকেরও পড়িনি। অবশ্য কানগুলো কয়েকদিন থেকে ব্যথা ব্যথা করছে বলে কানেরগুলো খুলে রেখে দিয়েছি। আর নাকেরটা কী হয়েছে জানেন তো, নাকটা একটু হাত দিতেই নাকেরটা খুলে পড়ে গেল। আর সোনার জিনিস বাবা, আমার এতে খুব ভয়। একবার না আমি একটা সোনার নাকের হারিয়ে ফিরেছিলাম, একদিন ঘটনাটা আপনাদেরকে বলবো। আমার ওই জন্য তখন থেকে কী করছি, যখনই দেখছি হাতে খুলে চলে এলো সঙ্গে সঙ্গে মাকে দিয়েছি রাখতে। আমি বললাম না বাবা তুমি ভালো করে রেখে দাও, বেকার বেকার হারিয়ে গেলে আমাকে আবার বকাবকি করবে। তাছাড়া সোনার এখন যা দাম বাড়ছে আর কি সোনা করতে পারবো, তো দেখা যাক। তারপরে আমি বেসন আর হলুদ আর একটু জল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে গোটা মুখে মাখিয়ে নিলাম। আসলে মুখটা একটু ঠান্ডা লাগবে, যা জ্বালা করছে মুখটা। রান্না বান্না তো আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে নিজে একটু এই যে ফেস প্যাক লাগিয়েছি। আসলে এতক্ষণ ওনার কাছে ছিলাম তো ওই জন্য মানে আর মুখটা জ্বলনও করছিল, তাই একটু ঠান্ডা করার জন্য হলুদ মাখলাম আর বেসন মাখলাম। আর আমাদের জানালায় একটা হনুমান উঠেছে, এই যে
দাঁত দেখা দেখি দাও, কি মেখেছি আমি? ওই দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও, হনুমানের মতন দাঁত দেখি দাও। এটা দাঁড়াতে ভালো লাগছে, বাতাস লাগছে, দাঁতটা ঠান্ডা থাকে। সন্ধ্যাবেলায় আজকে বাবা এই যে চপ নিয়ে এলো, 4টা চপ আর মুড়িগুলো আমার মুড়ির টিনে বেশ ভালো করে ঢেলে রাখ। আর আমিও মুড়ি খাবো বলে চানাচুর আনতে গিয়েছিলাম, তো দেখি বাবা আবার চপ এনেছে, তো চপ আর চানাচুর দিয়ে আজকে বিকেলে সন্ধ্যার খাওয়াটা সারবো। আমি তো এদিকে চপ আর মুড়ি খাচ্ছিলাম, তখন এদিকে জিউ পুজো করছিল। আর যেহেতু মঙ্গলবার তাই বজরংবলীর পুজো করে জিউ প্রতি মঙ্গলবার। আর বাইরের অবস্থাটা দেখুন, এত বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে। আপনাদের ওইদিকে কি হচ্ছে? আমাদের এদিকে প্রায় রেগুলার এরকম এখন হচ্ছে। তো ওইদিকে মা আর বৌদি রান্না চালা এখন রুটি তৈরি করছে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। কাল আবার একটা নতুন বড় ভ্লগ অবশ্যই নিয়ে আসবো, সাথে থেকে দেখবেন। আজ এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং।